গো কুদি ডাকাত আছে কিনা বলেন। তখনই কুদি ডাকাত তখন বলতেছে, সালাম দেয়া বললেন, ও আমার বুড়িমা, কিন্তু আমি তো সেই কুদি ডাকাত, কেন আমাকে খোঁজ করতেছেন? বুড়িমা বলতেছে, হ্যাঁ কুদি ডাকাত, তোমাকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কেননা একে একে আমি 3 দিন স্বপ্ন দেখেছি যে আমার আল্লাহর নবী আমাকে বলতেছে, ও বুড়িমা, তুমি অমুক গাছতলায় চলে যাইবা, কেন অনেক কানে আসবে একটা কুদি ডাকাত নামে একটা লোক, তাকে তুমি এইগুলা দান খয়রাত করে দিও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার কুদি ডাকাত, এ আমার বাবারে, কিন্তু আমার সন্তান টাকা পয়সা কত থিয়ে মারা গেছে, আমার এই টাকা পয়সা গ্রহণ করার মতো আর কেউ নাই, কিন্তু এই স্বপ্ন আমি দেখেছি, তাই তোমাকে আমি এই ধন সম্পদ টাকা পয়সা আমার কাপড় চোপড় সব কিছু আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দান করালেন কে? কথা বলেন। আমার আল্লাহ। আল্লাহ কারোর মারে না, মারে জোরে বলেন। আমার আল্লাহ কারোর মারে না, কারোর আহার বন্ধ করে না, করে। হে আমার মা বোনরা, কিন্তু এইরকম ভাবে তারা সবাই ভালো হয়ে গেল। ও আমার গো, কুদি ডাকাত মনে মনে ভাবে, এতদিন যা ডাকাতি করেছি আল্লাহর কাছে খাস করে তওবা করে নিলাম, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বানানো আমার বান্দা, তুমি কি জানো না তোমার রবের নাম গফুরুর রহিম? ও আমার বান্দারা, তোমরা যদি পাহাড় সমান গুনাহ করে ফেলা দাও রে বান্দা, তোমরা যদি ওই আসমান সমান গুনাহ করো, তোমরা খাস করে যদি তোমার রবের কাছে তওবা করো, তোমরা যদি অনুতপ্ত হও, সেই কাজগুলা যদি আর না করো, আমি রহমান সেই রব তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ করবে কিনা জোরে বলেন। মাফ করবে কিনা? আমার আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। হে আমার মা বোনেরা, কিন্তু এমন কাজ আর করা যাবে না। কিন্তু হযরত রাবিয়া বসরি বলেন, বারে বারে তওবা করিও না, বারে বারে মিথ্যা তওবা তোমরা করিও না, তওবা করতে হবে একবারই। কথা বলেন ঠিক না বেঠিক? বারে বারে তওবা কি আল্লাহ পছন্দ? বারে বারে তওবা করো, তওবা করে খিলাফ করা কি যাবে? কথা বলেন। হে আমার মা বোনেরা, তওবা আমরা করবো একবার, তওবা করে মনে রাখতে হবে আমি তওবা করে সেই কাজ থেকে, কিন্তু ওই কাজে আমি আর যাব না, খারাপ করব, খারাপ কাজ আর করব না। হে আমার মা বোনেরা, কিন্তু বারে বার যদি একটা কাজই করেন, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে কি? জোরে বলেন। হে আমার মা বোনেরা, আমি বলতেছিলাম বেনামাজির কথা দুনিয়ার মধ্যে 5 নাম্বার কথা। 5 নাম্বারে হলেন বেনামাজির নেক সব ওটাই আনোয়া হয়। ও আমার মা বোনেরা, কিন্তু 6 নাম্বারে বেনামাজির নাম ইসলাম থেকে খারিজ করে দেওয়া হয়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ইসলাম থেকে নামটা খারিজ করে দেওয়া হয়। বেনামাজির কেউ ভালো বাসে কি? আল্লাহ কোনোদিন ভালো বাসে? আমার মা বোনেরা, মৌতের সময় 3টি আযাব। কয়টি? 3টি আযাব হবে মৌতের সময়। বেনামাজির মরিবার সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। হাজার আহার থাকলেও আহার করতে পারবে না। আহার বন্ধ করে দেবেন কে? কথা বলেন। আল্লাহ আহার বন্ধ দিতে পারে কি পারে না? কথা বলেন। আহার করায় কে? আহার বন্ধ করে আমার আল্লাহ। সেকেন্ডের মধ্যে আপনার আহার বন্ধ করে দিতে পারে, সেকেন্ডের মধ্যে আপনার বাহাদুরি শেষ করতে পারে আল্লাহ। সেকেন্ডের মধ্যে আপনার হাতের শক্তি, পায়ের শক্তি কেড়ে দিতে পারে আমার আল্লাহ। সেকেন্ডের মধ্যে আপনার জবান বন্ধ করতে পারে, পারে কিনা জোরে বলেন। হে আমার মা বোনরা, শুধু তাই নয়, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনি 20 তলার মালিক, আপনার কান ধরে ভাগাড়ে নাবা দিতে পারে। আমার আল্লাহর ক্ষমতা আছে। আমার আল্লাহ ওরে ভাগার আওলাকে হাত ধরিয়া সম্মানের সাথে 20 তলায় উঠাইয়া দিতে পারে। কথা বলেন। আমার আল্লাহ পারে, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ বলেন, ও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ সাথে শক্তিশালী দুনিয়ার মধ্যে কারো আছে? হ্যাঁ আমার মা বোনেরা, যতই শক্তিশালী থাকুক না কেন, কিন্তু আল্লাহ চাইতে না
আল্লাহ তাআলার কাছে সে একটা মশার দানার মতো, কিন্তু যতই বাহাদুর থাকুক না কেন সে আল্লাহর কাছে একটা মশার পার দানার মতো। ও মাগো, সেই আল্লাহকে স্মরণ করো। আল্লাহ ছাড়াই আমাদের কবরের মধ্যে কেউ শান্তি দিতে পারবে। ওরে মৌতের সময় 2 নম্বরে বেনামাজির মরিবার সময় এমন পানির পিপাসা লাগবে, 7 দরিয়ার পানি যদি তার গালে মুখে ঢালা হয় তাও তার পানির পিপাসা মেটবে না। মাগো, পানির পিপাসা মুক্ত করার মালিক কে? জোরে বলেন। ওরে যারা আল্লাহর মুমিন ও মুমিনাতা, আমার আল্লাহ বলেছেন তাদের হাউজের কাউসারের পানি পান করানো হবে মওতের সময় 50 বছরের মধ্যে, আর তাদের পানির পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে বেনামাজির মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অপমান লাঞ্ছিত মানে মওতের সময় আশেপাশে কতজন বসে থাকে কি থাকে না? আত্মীয় স্বজন, প্রতিবেশী কতজন বসে থাকে, কিন্তু ওই মৃত্যুর বিছনায় কোনো দিকে হুঁশ খেয়াল নাই, কিন্তু ছতরের কাপড় রাখে না, শুধু হাত রাইয়া ছতরের কাপড় ফেলা দেয়। ওরে থাকে সেখানে প্রতিবেশী কতজন, তার মধ্যে হয়ে যায় অপমান, হয়ে যায় লাঞ্ছিত। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোনেরা, শুধু তাই নয়, কবরের মধ্যে 3টি আযাব হবে। কয়টি? বেনামাজির কবরের মধ্যে 3টি আযাব হবে। আল্লাহর কসম করে বলতেছি, ওই কবরের মধ্যে বেনামাজির কবরে যাইতে না যাইতে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। ও মাগো, ওই আগুনের তাপে সারা শরীরের গোস্ত খসে খসে পড়বে। ও মাগো, 1 বার না 2 বার না, হাজার হাজার বার মৃত্যু হবে, হাজার হাজার বার জীবিত হবে। কবরের মধ্যে কোনো শান্তি থাকবে না। মাগো, 2 নম্বরে কবরের মধ্যে 99টা সাপ এসে হাজির হবে। এমন ঘর, ওই ঘরের মধ্যে থেকে পালানোর ক্ষমতা, বাহির হওয়ার ক্ষমতা, দৌড়ানোর ক্ষমতা আছে। এই দুনিয়ার মধ্যে যদি একটা তেলা পোকাও দেখো মাগো, তাও তো ওরে ছোট্ট কালে দেখলেই মার কলের মধ্যে যে পালাইতাম, সেই কথাটা এখনো মনে পড়ে। কেননা একটা যদি বিচ্ছু দেখতাম, কোষ্টার গায়ে কত বিচ্ছু হয়, পাটের গায়ে গো, ওই বিচ্ছু দেখলে মার কাছে বলতাম, মাগো ওই রাস্তায় আর যাব না মাগো, ওই রাস্তায় শুধু পাটের বিচ্ছু দেখে এত ভয় মাগো। কিন্তু কবরের মধ্যে একটা না 2টা না 99টা সাপ পেছন ধরে ধরে ভাত বাঁধবে, মনের সুখে কেটে কেটে খাবে মাগো। এই দুনিয়ার সাপ নয়, বিষাক্ত অজগর ওই কবরের মধ্যে থাকবে। কেমন করে কবরের মধ্যে থাকবেন মাগো? ওখানে কোনো মা নাই, বাপ নাই, কোনো আত্মীয়স্বজন নাই, ভালোবাসা কোনো বন্ধু বান্ধব নাই। ওই কবরের মধ্যে আদরের স্বামী নাই, ওই কবরের মধ্যে আমার আদরের সন্তান নাই গো। ও মা, একা একা থাকতে হবে কবরের মধ্যে। ওই সাপের সবলে কিভাবে বাঁচবেন? 1 বার না 2 বার না, শত শতবার ওই সাপে আপনার দংশন করতে থাকবে। মা, বেনামাজি হয়ে কবরে যাইও না, আমাদের ওই আযাব থেকে আমার আল্লাহ আমাদের মুক্ত করুক। সবাই বলি আমিন। 3 নম্বরে কবরের মধ্যে ওই কবরের মাটি চাপ দেওয়া শুরু করবেন। বাম দিকে চাপ মারিবে, বাম দিকের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাঁজরে দিয়ে দিবেন, ডান পাঁজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাঁজরে দিয়ে দিবেন। সারা দেহ, সারা শরীর তছনছ হয়ে যাবে। ও মাগো, পাঁজরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কিন্তু এই কবরের মধ্যে চিল্লা চিল্লি করলেও কেউ আসবে না, কেউ আমাদের খোঁজ খবরে নিতে আসবে না। ও মাগো, কবরের মধ্যে এমন আযাব শুরু হয়ে যাবে, কিন্তু কোনো মানুষ জানতে পারবে না, কোনো জিন জাতি জানতে পারে না। ওই কবরের মধ্যে আযাব একমাত্র জানতে পারে মাগো অবলা জিনিস, গরু বাছুর ছাগল ভেড়া যদি কবরের পাশে আপনার বেঁধে রাখবেন, কবরের মধ্যে আযাব শুরু হয়, দেখবেন ওই গরুটা ওই দড়ি ছিঁড়ার জন্য আলাং ফালাং করে। ও মাগো, তারা সব কিছু বুঝতে পারে, কিন্তু কবরের আযাবের ঘটনা একমাত্র বুঝতে পারে না জিন আর ইনসান। জোরে বলে সুবহানাল্লাহ, আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কার বান্দা আমরা? কথা বলেন। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলা কত আদর করে, কথা বলেন, কত যত্ন করে
বানাইছিলেন কিনা? মহব্বত করে বানাইছেন কিনা? কথা বলেন। একদিন ফেরেশতারা সমাবেশে বসলেন, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি এর মধ্যে একটা কথা বলতে চাই। ফেরেশতারা বললেন, রাব্বুল আলামিন কি বলতেছেন বলেন। আমার আল্লাহ বলতেছেন, ফেরেশতা রে আমি মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই, মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, হে রাব্বুল আলামিন আপনি মানুষ জাতিকে সৃষ্টি করবেন না, কেন না যে উদ্দেশ্যই যে তার জন্য আপনি মানুষকে সৃষ্টি করবেন সেই আদেশ আপনি মানবে না, আপনার ইবাদত করবে না, আপনার কোনো হুকুম মানবে না, কিন্তু তারাই মারামারি করে, হানাহানি করে, তারা রক্তপাত করে, তারাই ধ্বংস হয়ে যাবে। হে রব্বুল আলামিন আপনার কোন হুকুম তারা মানবে না, কিন্তু আমরা ফেরেশতারা যথেষ্ট পরিমাণ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। এমন সময় এমন কথা যখন আমার আল্লাহ বললেন, ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা প্রার্থনা করে বলতেছে, ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন আপনি যা ইচ্ছা তাই আপনি করুন, আমাকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষকে আল্লাহ কত আদর করে যত্ন করে সৃষ্টি করেছেন, একমাত্র ইবাদতের আশায়, তার হুকুম মানার জন্য। কিন্তু আমরা হলাম প্রত্যেকেই আমরা আল্লাহর গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কার গোলাম? কথা বলেন। আল্লাহর গোলাম আমরা। হে আমার মা বোনরা, আল্লাহর গোলাম হয়ে কবরে যাও। আল্লাহর গোলাম, আল্লাহর কর্ম করলে আল্লাহর গোলাম হওয়া যায়। কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, বলতেছিলাম হাসরের ময়দানে 3টি আযাব হবে বেনামাজির জন্য। কার? বেনামাজির জন্য হাসরের ময়দানে 3টি আযাব। প্রথম নম্বরে আযাব